নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম ইলিশ পাতুরির নতুন একটি রেসিপি নিয়ে। লাউ পাতা দিয়ে ঢেকে এবারই প্রথম ইলিশ পাতুরি রান্না করলাম। বটিতে যথেষ্ট ধার না থাকলে কিন্তু মাছ কাটা ভালো হয় না। ইলিশ মাছের পাশের এই কাঁটাগুলো কিন্তু খুবই মারাত্মক, হাতে লাগলে কেটে যায়, খাওয়ার সময়ও হাতে লাগতে পারে। তাই এই কাঁটাগুলো দেখুন, আমি কিছুটা ধার কাটিয়েই ফেলেছি। এই যে দেখুন, অনেক ধার। তো এগুলো এইভাবে আঁচড়ে দিয়ে ধার কমাতে হয়। এখান থেকে এইভাবে কেটেও ফেলতে পারেন, কিন্তু আমি কাটবো না। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার দাদু মাছের ব্যবসা করতেন, আমার জ্যাঠাও মাছের ব্যবসা করতেন। তাছাড়া আমি নিজেও 4 বছর বরিশাল থেকেছি। বরিশালে ইলিশের দামটা তুলনামূলকভাবে কম, এ কারণে আমার অনেক বেশি ইলিশ খাওয়ার সৌভাগ্য হয়েছে। তবে এখন দাদুও নেই, জ্যাঠাও নেই, আর আমিও বরিশালে থাকি না, এ কারণে ইলিশ খাওয়াটা কমে গেছে। তবে খাই মাঝে মাঝে। যাক, আমি ভালোভাবেই ডিম বের করতে পেরেছি। ছোটোবেলা থেকেই মাছ কাটতে আমার ভালো লাগে, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর আমার বাবা অনেক বাজার করতেন, সেক্ষেত্রে প্রচুর মাছ একসঙ্গে কাটা হতো। আর আমার বড় মাছগুলো একটু কেটে দেখতে ইচ্ছে করতো, তবে আমাকে খুব একটা পারমিশন দেওয়া হতো না। প্রথম বড় একটি ইলিশ মাছ কাটতে দিয়েছিল যে জ্যাঠা, আচ্ছা ও কাটতে চাচ্ছে, ও কাটুক না, এভাবে জ্যাঠা আমাকে দিয়ে মাছ কাটিয়েছিলেন। সাহস করে ভালো লাগা থেকে একটা কাজ চেষ্টা করলেই কিন্তু ভালো হয়, ভালোই হবে, চেষ্টা করে দেখুন। মাছগুলো দেখুন। একটা সময় অনেক খেতাম, এখন সেই সুযোগটা নেই, কারণ দাম অনেক বেশি। গল্পে গল্পে মাছগুলো কেটে নিচ্ছি। আমার কাছে কিন্তু মাছ কাটাটাই বেশি উপভোগ্য মনে হয়, রান্না করতেও ভালো লাগে, কিন্তু এই কাটাটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করতাম তাহলে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যেত। একটা বড় ইলিশ মাছ কেটে কুটে রান্না করার অনুভূতিটাই আলাদা। মাছগুলো ধুয়ে আমি এইভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ আর সরিষা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার একটু সরিষার তেল দিয়ে সব কিছু মাখিয়ে দিচ্ছি। তেল মশলার উপকরণটা আপনার রুচির উপর ডিপেন্ড করে। আমি কিন্তু সবসময় হালকা পাতলা করে খেতেই পছন্দ করি। তারপরে এই যে একদম ফ্রেশ তরতাজা লাউ পাতা নিয়ে নিয়েছি, এগুলোতে আমি মাছগুলো দিয়ে ভালো করে ঢেকে দেব। তাছাড়া একটু লবণ, গোলমরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করেছিলাম, হয়তো ভিডিও শ্যুট হয়নি। একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে হলে এখানে অনেক শ্রম দিতে হয়, সময় দিতে হয়। আমার ভিডিওগুলো হয়তো খুবই সাধারণ সাদামাটা, তবুও আমার এখানে অনেকটা সময় দিতে হয়। আর আপনাদের ভালো লাগাগুলো যদি প্রকাশ করেন, সত্যি আমার অনেক ভালো লাগে। তো এভাবেই সবগুলো পাতা দিয়ে আমি মাছগুলো ঢেকে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেকটা সরিষার তেল মাছে দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো বাঁধা দেখছেন, মিস্টার এসকে বেঁধেও দিয়েছে যাতে খুলে না যায়। যাই হোক, রান্নাবাড়ি তো শুরু করে দিয়েছি। দেখুন, সবগুলো দেবার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু উল্টিয়ে দেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মাছটা রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে বা ভাজতে খুব বেশি সময় লাগে না। আমার কাছে রেগুলার খাবারটাই ভালো লাগে, তারপরেও মাঝে মাঝে স্পেশাল খাবারগুলো খেতেও কিন্তু ভালো লাগে। আর এটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালোই লাগে না। এতক্ষণে মনে হচ্ছে আমার ইলিশ পাতুরি রান্না হয়ে গেছে। আর এই ফাইনাল লুকটা দেখার পরে তো আমার খুবই ভালো লাগছে, যে মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। আজকের ইলিশ পাতুরি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যারা এটা পছন্দ করেন বা বাড়িতে মাঝে মাঝে ট্রাই করেন, তারাও জানাবেন যে রান্নাটা ঠিকঠাক মতো ছিল কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।